আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ তৈবুর রহমান। তো আজকে একটি হৃদয় বিদারক ঘটনার বিবৃতি দেওয়ার জন্য আপনাদের সামনে আসা। তো এই ঘটনাটি মূলত একটা ফেসবুক পেজ থেকে দেখেছি। উনি ওনার জীবনের যে ঘটনা, সেই ঘটনা এখানে তুলে ধরেছেন, কষ্টের ঘটনাগুলো তুলে ধরেছেন। তো উনি একজন দুবাই প্রবাসী। তো আর এস রনি ভাইয়ের পেজ থেকে আমি এই ঘটনাটি পেয়েছি এবং আপনাদের সামনে সেটা উপস্থাপন করতে চলেছি। তো অবশ্যই সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি। তো ঘটনাটি এমন, তিনি তার বিবাহিত জীবন শুরু করেছিলেন 2020 সালে এবং তিনি সেই 2020 সাল থেকে তার বিবাহিত জীবনের কার্যক্রমগুলো পরিচালনা করছিলেন এবং তিনি তার বিবাহিত জীবন নিয়ে দাম্পত্য জীবনে সুখী ছিলেন। তারা মানে তাদের ভিতরে দুজন দুজনের বোঝাপড়াটা, ভালোবাসা সবই ঠিক ছিল। তো তিনি সবচেয়ে একা বোধ করলেন তখন, যখন তিনি 25,000 টাকা স্যালারি পান একটা বেসরকারি কোম্পানিতে তিনি চাকরি করতেন। তো তিনি যে বেতন পেতেন তা দিয়ে তার সংসারটি ভালোভাবে চলতো, কিন্তু তার যে স্ত্রী, সেই স্ত্রীর একটু বিলাসিতা ছিল, বিলাসী জীবন তিনি পছন্দ করতেন এবং তার এই অল্প আয়, এই অল্প আয় তার স্ত্রীর জন্য উপযুক্ত ছিল না। বিধায় তাকে বিভিন্ন রকম চাপ দিত এবং বিভিন্ন রকম কথা শোনাতো। তো এক পর্যায়ে কিন্তু আর এস রনি ভাই তিনি কিন্তু বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তিনি কিন্তু দুবাই যান। তো দুবাই যাওয়ার পরবর্তীতে ঘটনা, যে ঘটনাটি ঘটে সেটাই একটি হৃদয় বিদারক ঘটনা। তো তিনি কল্পনাও করেননি যে তার সাথে এমন একটি ঘটনা ঘটতে চলেছে। তো এই ঘটনাটি ঘটে এমন যে তিনি যখন দুবাই চলে যান, তার দু একদিন পরে শুনতে পান যে তার স্ত্রী এবং সন্তানকে পাওয়া যাচ্ছে না। তো তিনি কিন্তু প্রথমত গেছেন যে বিভিন্ন ঋণ নিয়ে বিদেশ গেছেন প্রথমত, এবং দ্বিতীয়ত ওখানে যে তিনি কিন্তু কাজ পাননি তখনও বসে, কাজের একটা টেনশন, এবং তৃতীয়ত তিনি তার বাসা থেকে এই একটি নিউজ পেয়েছেন। তো তখন কিন্তু তিনি নদীর মাঝখানে পড়লে মানুষের যে অবস্থা হয়, তিনি কিন্তু তেমন অবস্থা ফিল করছিলেন। তো তখন কিন্তু তিনি বাইরে খোঁজখবর নেন এবং খোঁজখবর নিয়ে যা জানতে পান, সেটা শুনে তিনি আরও বিস্মিত হয়ে যান এবং তার কাছে যেন ভালোবাসাটা একটি মূল্যহীন বিষয় হয়ে দাঁড়ায় এবং ভালোবাসার যে মেলবন্ধন, সেটা যেন তার কাছে একটি তুচ্ছ মনে হয়। এবং তিনি জানতে পারেন যে তার পাশের গ্রামে একজন গরু ডাক্তারের ছেলের সাথে ওই নাদিয়া আক্তার রেশমি তিনি কিন্তু পালিয়ে যান এবং পরবর্তীতে জানা যায় তার মেয়েটিও তার সাথে নিয়ে যান এবং তিনি পিতা হিসেবে তার একটাই চাওয়া যে তার সন্তানকে যেন এই নাদিয়া ইসলাম ফেরত দেন। তো দেখেন, কিছু কিছু জিনিস আছে, যখন আপনি সংসারের হাল ধরেছেন, আপনি সংসারের জন্য সব কিছু ত্যাগ করছেন, আপনার জীবনকে বিসর্জন দিতেও দ্বিধাবোধ করছেন না, একটা সময় গিয়ে দেখবেন যে আপনার এই পরিশ্রম, আপনার এই চিন্তাভাবনা, আপনার এই পরিবারের প্রতি ভালোবাসা একটা সময় গিয়ে যেন মূল্যহীন হয়ে দাঁড়ায়। তো তখন কিন্তু জীবনের অন্তিম মুহূর্তটা, জীবনের সবচেয়ে কষ্টের সময়টাকে ফিল করা যায় এবং তিনি সেটাই ফিল করেছেন এবং তার যে অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলো আমাদের সামনে এভাবে উপস্থাপন করেছেন। তো তার এই ঘটনা আমাদের বাংলাদেশের শুধু তার জন্য না, অহরহ মানুষের জীবনে কিন্তু ঘটে থাকে এবং ঘটছে। তো এটা একটি ভালো একটা মেসেজ, সেজন্য আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপন করলাম যে আপনারা যেন সচেতন হন। আপনি যাকে বিশ্বাস করে ভালোবেসে, যার জন্য বিদেশ গিয়ে পরিশ্রম করছেন স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য, সেই স্ত্রী যদি আপনার কথা মনে না রাখে, আপনাকে ধোঁকা দিয়ে আরেকজনের সাথে পালায় নিজের সুখের জন্য, তাহলে আসলে জীবনটা কোথায় গিয়ে ঠেকে হিসেব করেছেন? যে একটা মানুষের সবচেয়ে দুঃখের বিষয়টা হলো ওইটাই, যে আপনি কার জন্য পরিশ্রম করছেন, কাকে ভালো রাখার জন্য এত দেশ ছেড়ে বিদেশ গিয়ে এত পরিশ্রম করছেন। নিজের শারীরিক কষ্ট বলেন, মানসিক কষ্ট বলেন, সব কিছু বিসর্জন দিয়ে কিন্তু তাদেরকে ভালো রাখার চেষ্টা। তো এটাই হচ্ছে আর এস রনি ভাইয়ের জীবনের মূল কাহিনী এবং তার দুঃখটাই এটা। তো তিনি কিন্তু দুঃখটাকে মানুষের সামনে উপস্থাপন করেছেন যে মানুষ যেন একটা মেসেজ পায়, এই মেসেজ নিয়েই যেন মানুষ পরবর্তীতে সচেতন হয়, এবং এই সচেতনতার তাগিদেই তিনি কিন্তু এই ভিডিওটি করেছেন বা এই মেসেজটি দিয়েছেন। তো এটা আপনাদের সামনে উপস্থাপন করার একটাই উদ্দেশ্য, শুধু আর এস রনি ভাইয়ের জীবনে নয়, এমন হাজারো পুরুষের জীবনে বাংলাদেশে কিন্তু এমনটি ঘটে থাকে। পরিবারকে ভালো রাখার জন্য, নিজের স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য মানুষ কিন্তু বিদেশ যায়। বিদেশ গিয়ে শারীরিক পরিশ্রম, মানসিক পরিশ্রম, বিভিন্ন হেনস্থার শিকার হচ্ছেন। তো তারপরেও কিন্তু দিন শেষে তারা কিন্তু এই বিভিন্ন কষ্ট পেয়ে থাকেন। এমনও হাজারো পুরুষের জীবনের গল্প কিন্তু আমরা ঘাটলে পাই। তো বন্ধুরা, এটাই আপনাদের বলা ছিল, একটু সচেতনতার তাগিদেই আপনাদের সামনে এই কথাগুলো বললাম। তো অবশ্যই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিও শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।